তো বিশ্বনবী 40 বছর বয়সে ওহী পেলেন। ওনার ওহীর সূচনাটা ছিল আর রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। বুখারীর প্রথম বাবটা হচ্ছে বাব কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কাছে ওহীর সূত্রপাতটা কেমন হয়েছে শুনবেন। সর্বপ্রথম ছিল স্বপ্ন। উনি রাতে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। আমরা স্বপ্ন দেখি না? কি স্বপ্ন দেখেন? মারামারি, হরতাল, হ্যাঁ, টাকা। আর কি দেখো তোমরা? জিহাদি। তো বিশ্বনবী স্বপ্ন দেখতেন আর রুইয়া as-সালেহা, সত্য সুন্দর স্বপ্ন। আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন, দিবালোকের আলোর ন্যায় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত। চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্নটা কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো, তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চালাতেন না। এটা ওহী ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহীর সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে। তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা, নির্জনতাকে প্রিয় করে দিল কে? বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে, একা একা ইবাদত করতে ভাল লাগে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন। কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে তাআব্বুদাল লায়ালি, রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, রেশমি কাপড়ের ভেতরে। ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন, এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে দেখলেন আর বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী ছিলেন নবী আল উম্মি, নিরক্ষর নবী। ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে। কারণ বিশ্বনবী বলতেন, আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আমি পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে? তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে। সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী ফেলফেল কে রইলেন, অক্ষর চিনে না, পড়বে কেমনে? বিশ্বনবী বলেন, মা আনা বিকারি, আমি জানি না কেমন করে পড়তে হয়। ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ। বিশ্বনবী পড়তে জানেন না। যখন বললাম আমি পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন। বিশ্বনবী বললেন, চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম। ফারসালানি, আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আবার কয়, পড়েন, ইকরা, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। বিশ্বনবীর আগের কথা, আমি পড়তে জানি, মা আনা বিকারি। সাইয়েদনা জিবরাইল আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন। বিশ্বনবী বললেন, ব্যথা পেলাম। আবার জিবরিল বিশ্বনবীরে বললেন, পড়েন। বিশ্বনবী আগের কথাই বলে, আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন, 3 বার চাপ দেন পড়ে। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী এবার আপনি পড়েন। বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়েন আল্লাহু আকবার। 3 বার চাপ দেওয়ার পরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। সাইয়েদনা জিবরাইল এই 5টা আয়াত দিয়ে উদা হয়ে গেল। এবার হেরা গুহার ভেতরে কেউ নাই, সাইয়েদনা জিবরাইল নাই, 5টা আয়াত দিয়ে চলে গেলেন। বিশ্বনবী 5টা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন। সুবহানাল্লাহ পড়েন। এই ওহীর ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহীর রিফ্লেকশন, ওহীর ছোঁয়া, ওহীর ঝলকানি, ওহীর নূরানি তাজাল্লি বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে? এই 5টা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ারজুফু ফুআদু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল। বিশ্বনবীর ওহীর প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো, খিচুনি চলে এলো,
বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে, কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বলে, ও খাদিজা, আমি বাঁচবো না, আমার বড্ড ভয় লাগে। খাদিজাতুল কুবরা বললেন, নবী কি হয়েছে আপনার, কি হয়েছে? বিশ্বনবী বললেন, এমন এমন ঘটনা। বিশাল এক লোক এসে আমার হাতে পড়ো, আমি পড়তে জানি না, 3 বার চাপ দিল, এরপর থেকে ঠিকই পড়তে পারি। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী পুরো ঘটনাটা সাইয়েদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন। এরপরে মা খাদিজারে বললেন, খাদিজা, আমার বড্ড ভয় হয়, মনে হয় আমি মরে যাব, আমার প্রচন্ড জ্বর এসেছে, কাঁপুনি চটেছে, তুমি আমারে কম্বল দাও। কি দাও? সবাই বলে আরো জোরে কন, আমারে কম্বল দাও, আমার জ্বর এসেছে, কাঁপুনি বেড়ে যাচ্ছে, চাদর দাও, কাপড় দাও, কম্বল দাও। মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন, কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন। বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে সূরাতুল মুজাম্মিল নাজিল করে দিল কে? বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ বিশ্বনবীরে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এর মানে হলো, হে কম্বলওয়ালা। কি ওয়ালা? হে কম্বলওয়ালা নবী, মানে হে কমলিওয়ালা নবী। কি নবী? কমলি। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর আল্লাহ ডাক দিলেন, ও কমলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী, দাঁড়ান। বিশ্বনবী কাঁপছিলেন জ্বরের চোটে, খিচুনির চোটে, কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন। আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কি? ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না, দাঁড়ান। ওই যে বিশ্বনবী দাঁড়ালেন, আর বসার সুযোগটা পায় নাই, মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই, শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই, পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক শয়তানি হাতছানি এসেছে, দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে। বিশ্বনবীকে মক্কার কাফিরেরা 3 দফা দিল, বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী চাও নারী দেব, সম্পদ চাও সম্পদ দেব, রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব, শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না। বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, কাফিরদের কয় দফা? জোরে বলেন। বিশ্বনবী বললেন, আমার মাত্র 1 দফা। কয় দফা? বিশ্বনবী বললেন, সম্পদ না, নারী না, মক্কার ক্ষমতা নয়, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চাঁদটাকে যদি বাঁ হাতে দাও। যেই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি, গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না, কেউ পিছনে নিতে পারবে না। সম্পদ, নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয়। ওই সূর্যটারে যদি ডান হাতে দাও, চাঁদটা যদি বাঁ হাতে দাও, এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আল্লাহ প্রস্তুতি নিতে বললেন, বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। কি ওয়ালা নবী? তাফসীর বুঝতে পারতেছেন তো? শীতের চোটে খিচুনি, কম্বল গায়ে দিয়ে শুয়েছে, তখন আল্লাহ এটা নাজিল করলেন। তাহলে প্রথমে আমরা জানলাম সেন্ট্রাল থিম অফ দিস সূরা, এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এরপরে আমরা জানলাম কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে এই সূরাটা নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন? বিশ্বনবীর যখন এই পরিস্থিতি, তখন আল্লাহ বিশ্বনবীর আবার গাইডলাইন দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজার হন। সুবহানাল্লাহ পড়ে। এই সূরার ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীকে প্রস্তুত করে তোলবার জন্য, বিশ্বনবীকে নবুয়তের দায়িত্ব পালন করানোর জন্য, মিশনে নামানোর জন্য বিশ্বনবীকে সর্বমোট 60টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন। জোরে কোন কয়টা? সবাই কোন? চিল্লায় বলেন কয়টা?
প্রস্তুতি নেওয়ার জন্য 7টা বিষয়ে বিশ্বনবীকে ট্রেন আপ করেছেন, প্রশিক্ষণ নিতে বলেছেন। আমরা একটা একটা করে 7টাই আজকে শুনবো। বিশ্বনবীকে আল্লাহ তাআলা 7টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বললেন। কয়টা? কারণ সামনে অনেক গুরু দায়িত্ব। 1 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, দাঁড়িয়ে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন। কিসের নামাজ? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। কিসের? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, ও নবী রাত্রি বেলায় দাঁড়ান, পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন। নিসফাহু, রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন। আও ইনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়েও কিছু কম পড়েন। আও জিদা আলাইহি, অথবা তার চাইতেও বেশি পড়ে। নবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়ে। কিসের সালাত? তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন। কিসের? তাহাজ্জুদ করেননি আপনারা? পড়েন? হ্যাঁ হুজুর, ফজর নামাজই তো করি না। কি করি না? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর করে, যারা ফজরই করেন ওরা আবার কি তাহাজ্জুদ? কথা বলেন। এই তাহাজ্জুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে? ঘুমের আরবিতে কিছু নাম আছে। ঘুমের একটা নাম হচ্ছে নুআস। নুআস মানে ড্রোজিনেস। বাসে বসে আছেন, বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন, এরকম হয় না? ঝিমুনি, এটার বলে নুআস। আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ, সামান্য ঘুম, এটার বলে পাওয়ার ন্যাপ। হালকা হালকা ঘুম, ঘুমও আসছে, আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায়, এরকম ঘুম আসছে না? নাই, এটার বলে সিনা। আরবিতে এটার কি কয়? সিনা। আরেকটা হচ্ছে ভালো ঘুম, এটার বলে নাওম। এটার কি বলে? তাহলে পাইলাম নুআস, সিনা, নাওম। আরেকটা হচ্ছে জন্মের ঘুম। কিরকম ঘুম? এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ওঠে না, যেটা শেষ রাতে আমাদের যেই ঘুমটা হয় রাত 3টা-4টার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে চায়, এরকম একটা ঘুম আছে না? নাই। এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। কি বলে? সবাই বলেন। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয়, ওই সালাতকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী। ঠিক কি না? তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? মুমিনের বৈশিষ্ট্য, তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে। ইমানদারদের বৈশিষ্ট্য, তারা হলো ফুরসানান নাহার রুহবানাল লাইল। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে, দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে। ঠিক কি না? দিনের বেলায় চলবে কি? জিহাদ। জিহাদের কথা বলাতে ভয় পাইছেন? হ্যাঁ, অনেকে এখন জিহাদের সাথে জঙ্গিবাদরে লাগায়, এরকম ডাকাইত আছে না? নাই। জিহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চায়, চিল্লা এখন ঠিক কি না? জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক জিনিস। জিহাদরে ফরজ করছে কে? আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তাআলা জিহাদের মতো বিধানকে ফরজ করেছেন। চিল্লায় বলেন ঠিক কি না? যারা হকের পক্ষে, যারা কল্যাণের পক্ষে, যারা মানবতার পক্ষে, এরা হচ্ছে মুজাহিদ। আর যারা হক সহ্য করে না, মানবতাকে সহ্য করে না, শান্তির কথাকে সহ্য করে না, এরা হলো এক একটা জঙ্গি। চিল্লায় এখন ঠিক কি না? আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল জঙ্গি, মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। নমরুদ ছিল জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ। বাংলার জমিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ। আর যাদের হক সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লায় এখন ঠিক কি না?
এরা জঙ্গি। আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। আমরা কি মুজাহিদ। এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবানাল লাইল ফুরসানান নাহার। মুমিন বান্দারা দিনের বেলায় জিহাদের ময়দানে ব্যস্ত থাকে, রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজায়। রাতের আধারে যারা সেজদাতে হয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে হয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ, কুমিল লাইলা ইল্লা কালিলা। ও নবী, বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী। প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন, রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ। বিশ্বনবীর আদেশ করলেন কে? কিসের আদেশ? সবাই কোন আর জোরে। ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময়, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া, রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে। মানে বিশেষ একটা মনোযোগ দেয়, আর দুনিয়াবাসীর ডেকে ডেকে বলে, গোলাম আলা মিন মুস্তাগফিরিনা গফির আলা। কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, সব গুনাহ আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকালা, কার কি লাগবে আমার কাছে চাও, সব আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। আলা মিন মুস্তাকসির আকসুলা, যার জামা দরকার জামা চাও জামা দেব, ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব। সব দেয়ার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ শেষ সাথে আমরা ডাকে, দেয়ার জন্য ডাকে, কিন্তু চাওয়ার সময় আমাদের নেই। উনি দেয়ার জন্য প্রস্তুত, কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে। কথা কর। বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে, চাটাইয়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন, গাদাগাদি করে জায়গা নাই। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন, নামাজ শুরু করে দিতেন। বিশাল বড় সূরা পড়তেন, কিরাত পড়তেন, রুকু করতেন, কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই। সিজদার জায়গায় মা এসে পা বিছিয়ে শুয়ে আছে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা এসার পায়ের মধ্যে চিমটি কাটতেন, মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সিজদায় যাবে। সুবহানাল্লাহ পড়েন। মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। সিজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তেন। কি ইবাদত ছিল বিশ্বনবী? হাত্তা তাতাওয়াররামু খাদামা। মা আয়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত পড়তেন, ওনার পা গুলো ফুলের এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত। প্রথম রাকাতে বাকারা আলে ইমরান পড়ে ফেলতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর পা যেন ফেটে যাবে, এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো বাঁকা হয়ে যেত, ব্যথা হয়ে যেত। বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন। আবার যখন এনার্জি ফিরে পেতেন, যখন বিশ্বনবীর ভালো লাগতো আবার হাত বাঁধতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে হাত ছেড়ে দিয়েও নামাজ পড়া যায়। হাত ছেড়ে দিয়েও। মালিকি মাযহাবের কিছু স্কলার ওনারা মত নিয়েছেন, ওনাদের অনুসারীরা এরসাল করে। আমাদের দেশে কেউ বাদে এইভাবে, কেউ এইভাবে, কেউ এইভাবে। মালিকিরা বাদেই না, কে বাদগুই না, কি করবি কর। আছে না নাই? আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন। এটা সুন্নাত একটা আমল। হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলাকিলি আছে না নাই? উপরে না নিচে, আমিন জোরে না আসতে, আছে না নাই? পেকুয়াতে মাশাআল্লাহ এগুলো নাই। হ্যাঁ, পেকুয়াতে এগুলো আছে। বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? সাইয়েদনা জিবরাইল বললেন, ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল। বিশ্বনবী বললেন, জিবরাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? 2 নাম্বার কুরবাতুন ইলাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে?
আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে। আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে, এমপির সাথে হাত আছে, চেয়ারম্যানের সাথে হাত আছে, ওই এসআই এর সাথে হাত আছে, পুলিশের আইজির সাথে হাত আছে, কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই। কথা কন, আসল জায়গায় কানেকশন লাগানো দরকার। চিল্লায় বলেন ঠিক কি না? মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, গোটা বিশ্ব তার হয়ে যায়। যে সব জায়গায় যে ধর্ণা দেয়, আল্লাহর কাছে ধর্ণা দেয় না, তার কোনো মর্যাদা নাই। আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায়, গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে। এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায়? তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। বিশ্বনবী বললেন, মানহাতুনা আনিল ইসিম। তাহাজ্জুদের নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না। চিল্লাই কোন ঠিক কিনা? 4 নম্বরে মুকাফফিরাতুল লিসাইয়্যাত। পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে, তাহাজ্জুদের নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয়। এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবীরে বললেন, আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ পড়ো। 1 নাম্বার প্রশিক্ষণ চলে গেল। 1 নাম্বার প্রশিক্ষণ কি ছিল? তাহাজ্জুদ। আওয়াজ করে বলেন না, কি ছিল? 2 নাম্বার প্রশিক্ষণ, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, মন গড়া কোরআন তেলাওয়াত করবেন না, যেমন মন চায় তেমন কোরআন পড়া যায় না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে, তাজবিদের সাথে, মাখারিজুল হুরুফ মেইনটেইন করে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন, কিয়ামতের দিন আল্লাহ বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমনি পড়েছো পড়ো, যত আয়াত পড়বা জান্নাতের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর খাদেম। সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ। ও আনাস, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত কেমন ছিল? সাইয়েদনা আনাস বললেন, কানাত কিরাআতুহু মাদ্দান। বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে পড়তেন? টেনে টেনে, টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। আবার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ। ও আম্মা জান, বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? তিনি বললেন, কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়া। বিশ্বনবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন। একটা আয়াত টেনে টেনে পড়তেন, শেষ করতেন, আরেকটা আয়াত ধরতেন, আবার শেষ করতেন। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত ছিল বিশ্বনবীর! বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ আসতে বলেন। বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিনরাই পাগল ছিল না, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এগুলোও পাগল ছিল। দিনের বেলা আবু জাহেল, উতবা, শাইবা বিশ্বনবীর বিরোধিতা করতো, আর রাত্রে বেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দিনের বেলা ভাষণ দিতে, খবরদার কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি, কিন্তু রাতের বেলা লুকায় লুকায় নিজেই যেত। না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবীর, না জানি কি সুরের ঝংকার আর রহুল খেলতো যখন নবী তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, ধীরস্থির ভাবে পড়েন। আবার বিশ্বনবী বলতেন, সাইয়্যিদুল কুরআন বিআসওয়াতিকুম। তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে, লহরি আছে, ঝংকার আছে, সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করবা। আবার বিশ্বনবী বলতেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। যে গুনগুন করে সুর করে কোরআন তেলাওয়াত করে না, ওই লোক কখনো আমি নবীর উম্মত হতে পারে না। এজন্য সুর করে কোরআন তেলাওয়াত করবেন। কি করে? অনেকে কয়, হুজুর আমার সুর নাই। আপনার সুর নাই তো কি আছে? আপনার যেটা আছে ওইটাই সুর, যেটা আপনার আছে ওইটাই সুর। সুর নাই কে বলছে? টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে। বাথরুম সিঙ্গার আছে না, কাপড় খাসতে বসলে কি সুন্দর গান শুরু করে, ঘুম বানাইয়া গেল রে মরার কোকিলে, আছে না নাই? তখন সুন্দর সুন্দর গান বেরোয়। কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে সে সুর কয় আমার সুর নাই। আপনার যেটা আছে ওইটাই আপনার সুর, ওইটা দিয়ে তেলাওয়াত করবেন। মিসরের আশরাফ ফাসি, আব্দুর রহমান আস-সুদাইস, বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা, এদের তেলাওয়াত শুনছেন?
কি সুন্দর তেলাওয়াত। বিষ্ণুবীর তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন, প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন, ঠিক কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। থেমে থেমে এক আয়াত শেষ আরেক আয়াত, ওই আয়াত শেষ তারপর আরেক আয়াত। বিষ্ণু বলে রুব্বা খালিদিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের অনেক কারি আছে যে কারিদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়, এরকম আছে না নাই? বিষ্ণুনবী প্রতি আয়াতের পরে থামতেন, কি সুন্দর টেনে টেনে পড়তেন। আর আমাদের তারাবির নামাজে কি অবস্থা? জাপানের বুলেট ট্রেনও ফেল হাফেজ সাহেবের কাছে, আছে না নাই? হাফেজ সাহেবরা খবরদার, এভাবে কোরআন পড়বেন না, এভাবে কোরআন তেলাওয়াত করলে রহমত না পেয়ে আপনার কপালে লানত জুটবে, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য 2 নাম্বার প্রশিক্ষণ রব্বুল আমিন বিশ্বনবীকে দিলেন আর বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ও নবী রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজে ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করেন। এরপর আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী অচিরেই ভারী একটা কথা, ভারী একটা বাণী, অনেক ওজনওয়ালা কোরআন আমি আপনার উপরে নাজিল করে দেব। সুবহানাল্লাহ বলে কওলান সাকিলা, ইটস এ ভেরি হেভি এন্ড ওয়েটফুল ওয়ার্ড। কোরআনের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না নেই? বিশ্বাস হয় না সন্দেহ লাগে? বিশ্বনবীর কাছে যখন কোরআনের আয়াত নাজিল হতো, মা আয়েশা বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে, কিসের রাতে কথা শুনতেছেন? প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। মাঘ মাসের শীত, মা আয়েশা বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই, কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনে লেগে যেত। বিশ্বনবী ঘোড়ার উপরে বসা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পা গুলো জমিনের ভেতরে গেড়ে যেত। বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য একটা করে দাওয়া মুস্তাজাবা আছে। আলেম যারা আছেন তারা বুঝবেন, দাওয়া মুস্তাজাবা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায়। দোয়া করলেই, কথা বলেন, দোয়া করলেই কবুল। এরকম দোয়া রব্বুল আলামিন সব নবীকে একটা একটা করে দিয়েছেন। ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে? সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে। বিশ্বনবী বললেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া আছে, দাও বিহা, যেই দোয়াটা নবীরা দুনিয়াতেই করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আর আমি আমার দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়াটা এখনো করি নাই, আমার দোয়াটা এখনো আমি জমিয়ে রেখেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে, আমার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঝামেলা লেগে যাবে, আল্লাহর অনুমতি ক্রমে শাফাত করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। তখন আমি ওই দোয়াটা করব। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন কিয়ামতের ময়দানে, সব নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ যখন আল্লাহর কাছে যেতে পারবে না, সবাই মিলে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী তখনও মাথা তুলবেন না। বিশ্বনবী কপাল ঠুকে কেঁদে কেঁদে বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন নবী ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, আজকে যা চাইবেন তাই দিব, ইশফা তুশাফা, যারাই শাফাত করবেন আমার অনুমতি ক্রমে কবুল করে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী চাইলে ওই দোয়াটা দুনিয়াতেই করতে পারতেন অন্য নবীদের মতো, ঠিক কিনা? অন্য নবীরা যেমনি নিজেদের প্রয়োজনে ওই দোয়াটা দুনিয়াতেই করেছে, আমার নবীকে ওই রকম করেছে নাকি? তার মানে আমার নবীর আমাদের জন্য মায়া বেশি না কম? আমার জন্য রেখে দিয়েছেন ওই দোয়াটা, আপনার জন্য রেখে দিয়েছেন দোয়াটা, আমাদের জন্য দোয়াটা রেখে দিয়েছেন।
আমরা যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাব, বিশ্বনবী দোয়া করে করে আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, ঠিক কিনা? বিশ্বনবী দুনিয়াতে কম আঘাত সহ্য করেন নাই। যে লোকটার বাইরের চামড়া থেকে রগ দেখা যেত, রগের ভেতর দিয়ে যে রক্তগুলো দৌড়াদৌড়ি করে সেটাও দেখা যেত। সুবহানাল্লাহ। পৃথিবী এত সুন্দর মানুষ দেখে নাই। ওই লোকটাকে পাথর মেরে মেরে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে 3 বার। আমি দেখে এসেছি এবার জায়গাটা। একবার আহত হলেন, আবার উঠলেন, আবার পাহাড়ের কাছে গেলেন, আবার মারা হলো, আবার পাহাড়ের ওই পাশে গেলেন, আবার মারা হলো। 3 বার পাথর মারা হলো। বিশ্বনবী নিজের কোনো প্রয়োজনে, নিজের স্বার্থের জন্য যান নাই, তায়েফবাসীদের জান্নাত নিশ্চিত করার জন্য, তাদের ভালোর জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। তারপরও মাইরা সারা নাই, তখনও বিশ্বনবী দোয়া করেন নাই। ওই দিন যদি দোয়া করতেন, আল্লাহ তায়েফবাসীদেরকে আপনি শেষ করে দেন, সেকেন্ডের মধ্যে পুরো তায়েফকে পাউডার করে দিতে পারতো কে? উহুদের ময়দানে তীর এসে বিশ্বনবীর দাঁতের মধ্যে বিঁধে গেল, ঝরঝর করে রক্ত ঝরলো। ওই কঠিন দিনেও বিশ্বনবী ওই দোয়াটা করেন নাই, ঠিক কিনা? বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে বিশ্বনবী চোখের পানি ছাড়ছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান। আপনি এমন ভাবে দোয়া করেছেন, আমার মন সায় দেয়, আমার মন বলে আজকের দোয়া আল্লাহ ফেরাবে না, ওঠেন। বিশ্বনবী চাইলে ওই দিনও বলতে পারতেন, কুরাইশদেরকে আল্লাহ আপনি নাস্তানাবুদ করেন, করে দিত কে? প্রচন্ড ক্ষুধার সময় বিশ্বনবী যখন মক্কায় কেঁদে কেঁদে হয়রান, তখন ওই দোয়াটা করেন নাই, ঠিক কিনা? 3 বছর আত্মীয় স্বজন সহ শিয়াবে আবু তালেবে জেল খেটেছেন। কয় বছর? জোরে বলেন। প্রথম বছর খেয়েছে ছাগলের গোশত, সবাই ছাগল পালতো, নিজেদের ছাগলের গোশতগুলো খেয়েছে। দ্বিতীয় বছর কোনো ছাগল নেই, ছিল ছাগলের রোদ্রে শুকানো চামড়াগুলো, পানিতে ভিজিয়ে ভিজিয়ে চামড়া খেয়েছে। তৃতীয় বছর ছাগলের চামড়াও নাই, কি নাই? তৃতীয় বছর ছাগলের চামড়াও নেই, ছিল গাছের বাকল, গাছের পাতা। শিয়াবে আবি তালেবে বিশ্বনবী গাছের পাতা খেয়ে, গাছের চামড়া খেয়ে জীবন ধারণ করেছেন। বিশ্বনবীর এলাকার লোকগুলো, মুমিনগুলো কেঁদে কেঁদে হয়রান, তখনও যদি বিশ্বনবী দোয়া করতেন, কবুল করতো কে? মদিনায় দুর্ভিক্ষ, কোনো খাবার নাই, বিশ্বনবীর পেটে কোনো খাবার নাই, কোনো দানা পানা পড়ে নাই। বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইনের পেটেও কোনো খাবার নাই। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার পেটে কোনো খাবার নাই। চাইলে বিশ্বনবী তখন দোয়াটা করতে পারতেন না? বিশ্বনবী মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ে হাসান হুসাইনকে দেখতে গেলেন, যে দেখে ফাতেমা রান্না করে। আসলে কি রান্না করে? চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হুসাইনকে বুঝ দেয়, ঠিক কিনা? বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হুসাইন জেগে গেল। দৌড়ে এসে নানাজিকে ছাপটে ধরে ডেকে বলে, নানাজি, গতকাল কেন দেখতে আসলেন না? আজকে দুপুর হয়ে গেল, বিকেল হয়ে যাচ্ছে, এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো? বিশ্বনবী বললেন, হাসান হুসাইন, এই তো এইমাত্র জোহরের নামাজ পড়ে আসলাম, তোমাদের খোঁজ খবর নিতে এসেছি। হাসান আর হুসাইন বলল, কি খোঁজ খবর নিবেন? খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন। বিচার? আপনি তো আহকামুল হাকিমিন, সবচাইতে বড় বিচারকের সবচাইতে বড় নবী, ইনসাফওয়ালা নবী। আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনোদিন বিচারে ঠকে নাই, ঠিক কিনা? আপনি একটা বিচার করেন। বিশ্বনবী বললেন, কিসের বিচার? হাসান বলে, নানাজি, আপনার মেয়ের নামের বিচার, ফাতেমার নামের বিচার। বিশ্বনবী বললেন, ও হাসান, আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার? কি অপরাধ আমার ফাতেমার? হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, নানাজি, আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন? বিচার দিলাম, গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে, রাতে খাবার দেয় নাই। আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও, আমি রান্না করি, সকালে দিব। ঘুমায় গেলাম, সকালবেলায় খাবার চাইলাম, আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না। দাদা, আমরা ছোট্ট 2টা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যাই, আর সহ্য করতে পারি না, আপনার মেয়ে খাবার দেয় না। দুপুর হয়ে গেল, 2 জনে কান্নাকাটি করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই। আমরা 2 জন তো আর সহ্য করতে পারি না, কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে? আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। বিশ্বনবী আর কি বিচার করবেন? ধাঁধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন, হুসাইনকে জড়িয়ে ধরলেন, হাসান রে জড়িয়ে ধরলেন, ডেকে বললেন, হাসান রে, কাছে আয়।
বিশ্বনবী শাম দেশের জুব্বা পরতেন। শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন, হাসানরে দেখালেন, এই তো দেখ তোর নানার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা, এত কষ্ট। আমি বিশ্বনবীর পেটে গত 3 দিন যাবত কোনো দানা পানি পড়ে নাই। আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান, আমি তো 3 দিন না খেয়ে আছি, আমার পেটেও তো কিচ্ছু নাই। নানাও কাঁদলেন, নাতিও কাঁদলেন, পুরো পৃথিবীও কাঁদলো, ঠিক না? ওই কঠিন ক্ষুধার দিন, ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্বনবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন, জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? ওই দিন বিশ্বনবী দোয়াটা করে নাই। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য দোয়াটা এখনো আসরাডাই। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আল্লাহু আকবার। কি দিল দরিয়া নবী ছিল, নিজের বিপদের কথা ভুলে গিয়ে, নাতির বিপদের কথা ভুলে গিয়ে, ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে, ঠিক না? গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে, সভ্যতা এনেছে, আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে। আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জমিনে আছে না নাই? তারা মানুষ নাকি শয়তান? এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? 2 জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না। এক হচ্ছে কোরআন, কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলিজায় আগুন আসে না নাই? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে যায়, যদি না ধরে যায় তুমি মুমিন নও, তুমি মুনাফিক। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন লাগে, কলিজায় আগুন লাগে মুসলমান। কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেক, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য বিশ্বনবীর সুন্নাহ আমাদের আসল সম্বল। বিশ্বনবী যে শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন সেটাই সম্বল, ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কেঁদে দোয়া করতেন। আমরা করি? আমাদের কান্না আসেই না। এত পাষাণ আমাদের হৃদয়, এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি। সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেয়া হয়। এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেয় না, আমাদের অন্তরটাকে নরম হতে দেয় না, ঠিক কিনা? আমাদের কান্না আসে না, আমাদের হৃদয় পাষাণ হয়ে গেছে, আমাদের হৃদয় নরম হয় না। অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না, অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না, ঠিক কিনা? ছাগলের পেট থেকে বেরোলে ওইটারে আমরা বলি ছাগল, গরুর পেট থেকে বেরোলে আমরা ডাকি গরু, মুরগির পেট থেকে বেরোলেই সেটা মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলে সেটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা?
আসল মানুষের বড় অভাব, অন্যের দুঃখে কাঁদবে, অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে, সেই মানুষ আর নাই, ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, তারপরেও মুনাজাতে হাউমাউ করে কাঁদতেন। তিনি দোয়ায় বলতেন, আল্লাহ ইন্নী আব্দু কবনু আব্দি কবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম, আমরা গোলাম বংশের। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না, বলতো আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক। আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আমার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাবো। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবীর বিনয়। নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কোনোদিন জীবনে অহংকার করেন নাই। কোনদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই, যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ান মিনাদ দিবাজ, রেশমের কাপড়ের চেয়ে নরম। সিল্ক ছিলেন, সিল্ক, সিল্কের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম। এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না, ধরেই রাখতো। আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী, কেউ যদি না ছাড়ে বিশ্বনবীও ছাড়তেন না। সুবহানাল্লাহ। ওই নবী মুনাজাতে কাঁদতেন। এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না, আপনি দোয়ার মতো দোয়া করেন নাই, এজন্য শোনে নাই, ঠিক কিনা? দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি। বিশ্বনবী বললেন, দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা। আবার বিশ্বনবী বললেন, অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে? এজন্য চাওয়ার সময় নিজের ছোট করেন, বলবেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই, ঠিক কিনা? এরকম দোয়ার মধ্যে নিজের ছোট করে দেন, আপনার দোয়া কবুল করবে কে? এজন্য সব সময় চাইবে একজনের কাছে, তিনি কে? একদল আছে বা এক শ্রেণীর লোক আছে, রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে, রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? নির্বাচনের আগে আল্লাহরে ডাকে, নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে, সমস্যা নাই আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? এমন করা যাবে না, সব সময় ডাকবেন। তবে রব্বুল আলামিন বলেন স্পেশাল কিছু সময় আছে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? তাহাজ্জুদের সময় দোয়া করবেন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? এখন হুজুর আমরা তো ফজরই পড়ি না, তাহাজ্জুদ কখন পড়বো? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে, ঠিক কিনা? ফজরই তো পড়ে না, তাহাজ্জুদ কখন? ফজরের সময় মসজিদের বেহাল দশা। ফজরের সময় যত মসজিদে নামাজ পড়লাম খালি মুরব্বী চাচাদেরকে পাওয়া যায়, ইয়াং ছেলেরা নাই। ফজরের নামাজ মুরব্বীদের জন্য নয়, ফজরের নামাজ তোমাদের মতো ইয়াংস্টার যারা আছো তাদের জন্য, ঠিক কিনা? ওয়াদা করো সূর্যপুরের মসজিদ গুলাতে যুবকরা যে ফজরের নামাজে মসজিদ ভরে দিবা, রাজি আছো? রাজি আছো যুবকেরা? এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। খেয়াল করে বোঝার চেষ্টা করো, যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো, বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই? অনুরূপ ভাবে যুবক বয়সে যদি ইবাদত করো, বার্ধক্য অবস্থায় ইবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে কে? এজন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়।